ভাইস্তে, এভাবে আর কতজনকে মাটি চাপা দেবো? এরম করতে করতে তো পাহাড়ের লোকজন কমে গেল। এরম করে চলতে থাকলে তো আর হবে না। সেই বেলায় কেউ মাটি চাপাই দিতে হবে। ভাইস্তে যা, কোদালটা নিয়ে আয়। চাচা, এইভাবে আর কতজনকে মাটি চাপা দেবো? এইভাবে মাটি চাপা দিতে দিতে আমাদের মাঝে তো ভয় ঢুকে যাচ্ছে। জানি না আমরাও কবে মাটি চাপা হয়ে যাব। ভয় পাই আর কি লাভ? এভাবে যদি লাশটাকে রেখে দিই তাও তো গন্ধে থাকা যাবে না। সেইবারের মতো কোদালটা নিয়ে আয়, যা জলদি যা। তাহলে চাচা, আমি কোদাল মোদাল কিছু নিয়ে আসি। হ্যাঁ, আজকে আর দেরি করিস নি, একটু জলদি যা। বন্ধু, জায়গাটা না অনেক সুন্দর, বল। জায়গাটা সুন্দর হলেও আমার যেরকম একটা ভয় ভয় লাগতেছে। ধর মিয়া, এত সুন্দর জায়গা, যা সব ঘুরে ঘুরে দেখ। তুই তো আমাকে এখানে ঘুরতে কইলি, এখানে আবার ডেঙ্গু টেঙ্গু নাই তো? আর এখানে ডেঙ্গু কোথা থেকে আসবে? এখন তুই কি চাস? চলে যাবি? চলে যা, রুমের চাবি কিন্তু আমার কাছে। দূর, এখানে আমার আসাটাই ভুল হয়েছে। কেন যে এখানে আসলাম? চাচা, কোথায় তোরা তো কিছুই পালাম না। এটা তুই কি করলি ভাইস্তি? এভাবে রাখলে তো পাহাড় অঞ্চল সব বন্ধ হয়ে যাবে, মানুষগুলো তো থাকতে পারবে না। যেহেতু কোদাল টোদাল আসনি, লাশটাকে তো পানির ভিতরে ফেলে দে। আচ্ছা চলো চাচা। এই ভাই, থামেন থামেন থামেন।